নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। 2 সপ্তাহের শান্তি পশ্চিম এশিয়ায়, যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায়। কাল বৃষ্টিটা হয়ে শান্ত হয়েছে ওয়েদার। শান্ত তো অনেক কিছুই হয়েছে, সে খবর রাখিস? আবার কি শান্ত হয়েছে? আপাতত পৃথিবী শান্ত হয়েছে। নচিকেতার একটা গান মনে পড়ে যাচ্ছে। কোন গান বলো তো? বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। বাবা, তুমি আবার গান ধরেছো, কি হয়েছে বলো তো? ইরানের শর্ত একরকম মানতে বাধ্য হয়েছে ট্রাম্প। 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এই তো ট্রাম্প কত বড় বড় হুঁশিয়ারি দিলেন। হ্যাঁ, ট্রাম্প সময়সীমা দিয়েছিলেন। ট্রাম্প বলেছিলেন, ইরান যদি সময়সীমার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। তারপর হঠাৎ হলো কি? ইরান তাতেও ভয় পেল না। ইরানের সরকার পাল্টা বিবৃতি দিল। ইরানের জনগণ সব সামরিক ও অসামরিক ঘাঁটির পাশে মানববন্ধন করে তুলল। সে তো বুঝলাম, কিন্তু ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি হলেন কেন? সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্পের যুদ্ধবিরতি। এর পেছনে কার হাত আছে জানিস? কার হাত? পাকিস্তানের হাত। কূটনৈতিক জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তান? কি বলছো কি? সব ডিটেলসে বলবো, আগে যুদ্ধবিরতি সম্পর্কে খবরটা জেনে নে। দেখ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে ঘোষিত সামরিক হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত সময়ের মাত্র 1 ঘন্টা আগে এই ঘোষণা করেন ট্রাম্প। এর আগে তিনি এই হামলাকে কার্যত ধ্বংসাত্মক অভিযানের রূপ দিয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি ইরানের 10 দফা শান্তি প্রস্তাবকে কার্যকর বলে মেনে নেন। ইরান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা জানায়, যদি তাদের উপর হামলা বন্ধ হয় তবে তারাও তাদের প্রতিরক্ষামূলক অভিযান থামাবে। পাশাপাশি তারা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দিয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালানো হবে। যুক্তরাষ্ট্রও তাদের নিজস্ব 15 দফা প্রস্তাব দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মার্কিন প্রেসিডেন্ট ও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি দুজনেই পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই এই সাময়িক বিরতি এসেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে সমর্থন করলেও স্পষ্ট করে দেন যে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ এই চুক্তির আওতায় পড়বে না। ইরানের 10 দফা প্রস্তাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি রয়েছে। এর মধ্যে রয়েছে স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি, ভবিষ্যতে ইরানের ওপর হামলার নিশ্চয়তা না দেওয়া, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে স্বীকৃতি দেওয়া। বিনিময়ে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা করবে। তবে প্রতি জাহাজ থেকে প্রায় $20 লক্ষ ট্রানজিট ফি নেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা, যা ওমানের সঙ্গে ভাগ করা হবে। তবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা কঠোর অবস্থান নিয়েছে। তারা দাবি করেছে, এই যুদ্ধে ইরান ঐতিহাসিক জয় পেয়েছে। তারা জানিয়েছে, সব শর্ত পূরণ না হলে যুদ্ধ শেষ হবে না। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, যে কোনো ভুলের জবাব কঠোরভাবে দেওয়া হবে। সামগ্রিকভাবে এই 2 সপ্তাহের বিরতি এক ধরনের অস্থায়ী স্বস্তি দিলেও পরিস্থিতি এখনও অস্থির। উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে। ফলে এই আলোচনা স্থায়ী শান্তিতে পৌঁছবে কিনা তা এখনও অনিশ্চিত। বুঝলাম, একরকম পিছু হটেছেন ট্রাম্প, তাই তো? একেবারেই তাই, কিন্তু সেটা সহজে মানতে চাইছেন না ট্রাম্প। মানেটা কি? ট্রাম্প যা করে থাকেন, ট্রাম্প নিজে মহান সাজছেন, বলছেন ইরানের 10 শর্ত নিয়ে আলোচনা করা যায় বলেই তিনি যুদ্ধ থামাচ্ছেন। বাহ, তুমি কি বলছিলে জানো পাকিস্তানের কথা? হ্যাঁ, বিরাট কূটনৈতিক জয় পেয়েছে পাকিস্তান। এই যুদ্ধবিরতির পেছনে পাকিস্তানের ব্যাকডোর কূটনীতি রয়েছে। পাকিস্তান, ইজিপ্ট আর টার্কির মধ্যস্থতায় সাময়িকভাবে হলেও শান্তি অর্জন সম্ভব হয়েছে। ঠিক কি করেছে পাকিস্তান? ইসলামাবাদ অ্যাকর্ড, একটা 2 পর্যায়ের প্ল্যান, যার একটা অংশ এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এখানেই শেষ নয়। আর কি? আসিম মুনির গোটা রাত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে যোগাযোগ রেখেছেন। পাকিস্তান তো আন্তর্জাতিক মহলে কূটনৈতিক জায়গা থেকে অনেকটাই এগিয়ে গেল। তা তো গেলই, শেষ মুহূর্তে শাহবাজ শরীফের ফোন কলেই ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে খবর। এটা তো ভারতের জন্য বড় ধাক্কা। তা তো বটেই। ইরান আমেরিকার আলোচনাও শুরু হবে পাকিস্তানের রাজধানীতে ইসলামাবাদে। তুমি আমায় একটু খুলে বলো তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝবি। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্প হঠাৎ ঘোষণা করলেন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখা হবে। এরপরেই ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়। 2 দেশের মধ্যে আলোচনা শুরু হবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই আলোচনা ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতে হবে। হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বে প্রায় 1/5 তেল এই পথ দিয়ে যায়। ইরানের আংশিক অবরোধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বেড়েছে এবং জ্বালানির সংকট তৈরি হয়েছে। ফলে এই যুদ্ধবিরতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
তবে এই চুক্তির শর্ত নিয়ে প্রশ্ন রয়েছে। ট্রাম্প স্পষ্ট বলেছেন ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলতে হবে। অন্যদিকে ইরানের 10 দফা প্রস্তাবে বলা হয়েছে প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ থাকতে হবে। এছাড়া ইরান দাবি করেছে পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা সরাতে হবে, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি এই চুক্তিকে জাতিসংঘের মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়ার কথাও বলা হয়েছে। এই দাবিগুলি বাস্তবসম্মত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সহজে এসব শর্ত মেনে নেবে না। ফলে এই আলোচনায় সফলতা অনিশ্চিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দুই দেশকে ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেছেন এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। আন্তোনিও গুতেরেস সকল পক্ষকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ইরাক, মিশর, ওমান সহ অনেক দেশ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছে। তবে বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন এই যুদ্ধবিরতি লেবাননে প্রযোজ্য নয়। সেখানে ইসরায়েল এখনও হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, ফলে সংঘাত পুরোপুরি থামেনি। এই পরিস্থিতিতে স্পষ্ট যুদ্ধবিরতি একটি সুযোগ, কিন্তু স্থায়ী সমাধান নয়। দুপক্ষই একে অপরকে বিশ্বাস করে না। ইরান ইতিমধ্যেই সতর্ক করেছে সামান্য ভুল হলেই তারা কঠোর জবাব দেবে। সব মিলিয়ে এই 2 সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে শান্তির পথ খুলতে পারে, না হলে এটি শুধু আরেকটি সাময়িক বিরতি হিসেবেই থেকে যাবে। অবশেষে শান্তির রাস্তায় পশ্চিম এশিয়া। তা তো বটেই, যুদ্ধবিরতি ঘোষণায় অনেক কিছু পাল্টে দিয়েছে। যেমন কি পাল্টে দিয়েছে? শেয়ার বাজার চরচর করে উঠছে, তেলের দাম পড়ছে। বাহ, এ তো ভালো খবর। খুবই ভালো খবর। যদি হরমুজ খুলে যায়, তেলের সরবরাহ স্বাভাবিক হয়, তাহলে আরো ভালো। ভারত ঠিক কোথায় দাঁড়িয়ে তাহলে? কূটনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে পড়লো মোদী সরকার। সে তো বটেই। অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে কোণঠাসা করার কথা বলেছিল মোদী সরকার। তা তো হলোই না, উল্টে পাকিস্তান যুদ্ধবিরতিতে সরাসরি হস্তক্ষেপ করে নিজেদের দাম বাড়ালো। হরমুজ প্রণালীতে সামরিক অভিযান করবে বলেছিল আমেরিকা, তার কি হলো? রাষ্ট্রসংঘে রাশিয়া আর চীন ভেটো দিয়েছে। আমেরিকার সামরিক অভিযানে প্ল্যান ভেস্তে গেছে। বুঝলাম, সব মিলিয়ে বলা যায় স্যারেন্ডার করলো আমেরিকা। একেবারেই তাই। ইরানের জেদ আর আত্মবিশ্বাসের কাছে স্যারেন্ডার করলো আমেরিকা। সময় শেষ, চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।